গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন হচ্ছে বিকেলবেলা। তো এখন থাকতে আজকে ব্লগটা স্টার্ট করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আজকে ভেবেছিলাম যে ভিডিও দেবো না, তো ভাবলাম যে আজকে ভিডিও দেবো না, লাইভ করা যাক। তো আজকে একটু লাইভ করে নেবো, ব্যাস হয়ে যাবে। কিন্তু না, আমি তো বলেছি যে রোজ ভিডিও দেবো, তার জন্য আবার ভিডিও করতে স্টার্ট করে দিলাম। সারাদিন কোনো ভিডিও শ্যুট আমি করিনি, তো এখন থাকতে ভিডিও শ্যুট করলাম বিকেলবেলা থেকে। তো এখন আমি মেয়েকে ছাড়িয়ে দিচ্ছি হচ্ছে যে একটা বেদানা। তো বেদানা ওকে ছাড়িয়ে দিতে দিতে তো আমিও তো খাচ্ছি, সেটা তো সব মায়েদের ক্ষেত্রেই হয়, বাচ্চাকে খাওয়াতে খাওয়াতে নিজেরাও খেয়ে নেয়। তো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আমি নিজে এখন বলছি তো আমি হাসছি নিজে। তো রাত্রিরে রুটি আর আলুর তরকারিটা আমি এখন বিকেলবেলা করে নিয়েছিলাম, যেহেতু ওকে আমায় 2 ঘন্টা পড়াতে হয় সন্ধেবেলা। তো তারপরে এসে আর কোনো এনার্জিই থাকে না যে আমি রুটি আবার আলুর তরকারি কি কিছু যাই হোক আমি করি। তো আজকে তার আগে ওই জন্য আমি রুটি আর আলুর তরকারিটা করে নিয়েছি। হঠাৎ দেখি আমাদের বাড়িতে চলে এলো একটা গেস্ট। তো কদিন ধরে আমাদের বাড়িতে আমার শাশুড়িমার শরীর খারাপ ছিল, তাই ওনাকে দেখতে চলে এলো ওনার ছোড়দা আর ছোটো বৌদি। তো আমার হবে যে ছোটো মামা ছোটো মামি, তো দেখতে চলে এসেছে। তাই আমি এই সন্ধেবেলার দিক, তো তাই আমি বানিয়ে দিয়েছিলাম, একটু চাউমিন বানিয়ে দিলাম। তো আলু, গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কাগুলো ভেজে নিচ্ছি, চাউমিনটা সেদ্ধ করে নিয়েছি, আর নিয়েছি হচ্ছে যে নিয়েছি 3টে ডিম, একটা ফ্রেশ টমেটো সস, আর স্যালাড তো কেটে নিয়েছি। তো গাজরটা কাঁচা খাই না, কাঁচা খাওয়া যায় না, আমি তো খাই না গো, আমি ভেজে নিই, নরম হয়ে যায়। তো আমি এইভাবে চাউমিন করি। তো তোমরা কিভাবে সব চাউমিন করো আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেটাও করার চেষ্টা করব। তো আমি রান্না অত ভালো পারি না, তবুও চেষ্টা করি, খাওয়ার মতো হয়। তো ফাইনালি আমার চাউমিন রেডি হয়ে গেছে। তো এবার আমি প্লেটে সার্ভ করে নিচ্ছি। এই যে 2টো প্লেটে নিয়ে নিয়েছি। গেস্ট কারা এসেছে তোমাদের তো দেখানোই হয়নি, দেখাবো দাঁড়াও। স্যালাডগুলো দিয়ে নিচ্ছি, দিয়ে নিয়ে একটু সস দিয়ে নেবো। তো আমরা সব এখন খাবো না গো, আমরা পরে খাবো। তো আমি জিজ্ঞাসা করলাম কেন খাবে না, লজ্জা পায়। আর ফোনটা রাখো। কেন তুই খাবে? ভাইকে পাঠাবো তো। তো মামা মামিরা চলে গেছে, তো থাকতে বললাম যে রাত্রে খাওয়া দাওয়া করে তারপরে যাবে। তো থাকলো না কো, চলে গেছে, কারণ দিদা আছে বাড়িতে। তো আর এখানে আমার মেয়েকে নিয়ে বসেছি যে পড়তে, পড়ে উঠে যে রাত্রে ডিনার করতে বসে পড়েছি। রাত্রে যে আমি রুটি আর আলুর তরকারি করেছিলাম, আর ওনারা মিষ্টি এনেছিল, তো সবাই একটা করে মিষ্টি নিয়ে নিলাম। রুটিতে তো লাস্টের রুটিটা অন্তত একটা মিষ্টি দিয়ে খেতে তো সবই ভালো লাগে, তো আমার তো বিশেষ করে বেশি ভালো লাগে, কেননা আমি একটু মিষ্টি খেতে বেশি ভালোবাসি। তো আমার চেহারা দেখে বোঝা যায় যে আমি কতটা পরিমাণে মিষ্টি খাই। তো আমরা খাচ্ছি। তো আজকের মতো ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে বলবে না। আজকের মতো টাটা, কালকে চলে আসবে একটা অন্য ভিডিও নিয়ে।